স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আমি আছি জাকওয়ানা চৌধুরী। আজকের পর্বে থাকছে 3টি আলোচিত দাবির বিশ্লেষণ। ডক্টর ইউনূসের বক্তব্য বিকৃত করে ভিডিও প্রচার, বান্দরবানের আলীকদমের পাহাড়ি সড়ক দাবিতে ভারতের ছবি প্রচার এবং আবু নাসর আশরাফির ওপর হামলা দাবিতে সম্পাদিত ফটোকার্ড প্রচার। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এইসব গুজব। যাচাই করি তথ্য, খুঁজি সত্য। কেস 1, ডক্টর ইউনূসের বক্তব্য বিকৃত করে ভিডিও প্রচার। সম্প্রতি আ নিউ প্রজেক্ট ফর দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে সরকার একটি বিনিয়োগ প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে একজন নাগরিক প্রতি সপ্তাহে 3,70,000 টাকা আয় করতে পারবে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে সাক্ষাৎকার দিচ্ছেন। এছাড়া ভিডিওটিতে আরও দাবি করা হয়েছে মাত্র 30,500 টাকা বিনিয়োগ করলেই সপ্তাহে 3,70,000 টাকা আয় করার নিশ্চয়তা রয়েছে। তবে এ বিষয়ে রিউমার স্ক্যানার বলছে দাবিটি সঠিক নয়, এটি মিথ্যা তথ্য হিসেবে প্রচারণা চালানো হয়েছে। প্রকৃতপক্ষে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাতে দেওয়া ডক্টর ইউনূসের একটি সাক্ষাৎকারের ভিডিওকে এআই প্রযুক্তির সহায়তায় বিকৃত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি থেকে প্রাপ্ত স্থির চিত্র রিভার্স সার্চের মাধ্যমে আল জাজিরার ইউটিউব চ্যানেলে চলতি বছরের 27 এপ্রিল বাংলাদেশের ফিউচার চেঞ্জেস অর এলিট রিশাফল মোহাম্মদ ইউনূস অ্যান্সার শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত সাক্ষাৎকারে ডক্টর ইউনূসকে এরূপ বিনিয়োগ উদ্যোগের বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ভয়েস এআই কন্টেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মডারেশনে অডিও পরীক্ষা করলে দেখা যায় এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা 99.8%। পাশাপাশি ডিপফেক শনাক্তকরণ টুল ডিপফেক ও মিটারের একটি মডেলের বিশ্লেষণে দেখা গেছে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা 100%। সুতরাং এআই দিয়ে তৈরি করা ডক্টর ইউনূসের সাক্ষাৎকারে সম্পাদিত ভিডিওকে সরকার একটি বিনিয়োগ প্ল্যাটফর্ম চালু করেছে দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা মিথ্যা। কেস 2, বান্দরবানের আলীকদমের পাহাড়ি সড়ক দাবিতে ভারতের ছবি প্রচার। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের জেলা বান্দরবানের আলীকদম উপজেলার একটি পাহাড়ি সড়কের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করা হয়েছে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে প্রচারিত পাহাড়ি সড়কের ছবিটি বান্দরবানের আলীকদমের কোনো সড়কের নয়। প্রকৃতপক্ষে ভারতের পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিংয়ের কাশিয়াং শহরের রোহিণী রোডের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পৃথ্বী ট্রাভেল শিলিগুড়ি নামের একটি ভারতীয় ট্রাভেল এজেন্সির ফেসবুক পেজে 2024 সালের 7 আগস্ট প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কিওয়ার্ড সার্চের মাধ্যমে ট্রাভেল গ্যাংটক নামের আরেকটি ট্রাভেল এজেন্সির ফেসবুক পেজে প্রচারিত একই ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিটির শিরোনামের থেকে জানা যায় ছবির সড়কটির নাম রোহিণী রোড। এটি ভারতের দার্জিলিংয়ের কার্শিয়াং শহরে অবস্থিত। এছাড়াও প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে ড্রোন দিয়ে ধারণ করা রোহিণী রোডের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত ছবির সড়কের হুবহু মিল পাওয়া যায়। সুতরাং ভারতের পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিংয়ের কার্শিয়াং শহরের রোহিণী রোডের ছবিকে বাংলাদেশের বান্দরবানের আলীকদমের পাহাড়ি সড়কের ছবি দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। কেস 3, আবু নসর আশরাফির উপর হামলা দাবিতে সম্পাদিত ফটোকার্ড প্রচার। সম্প্রতি চাঁদপুর 1 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আবু নসর আশরাফির উপর জামায়াত শিবিরের হামলা শীর্ষক শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি ক্যাম্পাসের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 1 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফির উপর জামায়াত শিবির হামলা করেছে শীর্ষক দাবিতে ডেইলি ক্যাম্পাস কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ডেইলি ক্যাম্পাসের একটি ফটোকার্ড নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ডেইলি ক্যাম্পাসের লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ ডেইলি ক্যাম্পাসের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। সুতরাং চাঁদপুর 1 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু নসর আশরাফের উপর জামায়াত শিবিরের হামলা শিরোনামে ডেইলি ক্যাম্পাসের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।